তেওঁলোকে কৈছে যে 700 মানুহে টিকট খুজিছে, লিষ্টখন প্ৰকাশ কৰক। আপোনালোকে দেখিব তাৰ ভিতৰত 600 অকল নিয়া। আপোনালোকে দেখিব সেইদিনাখন ৰাজীৱ ভৱনত কেনেকৈ গোটেই গুৱাহাটীখনতে চমৰীয়া, গৰৈমাৰী, বৰপেটা, ধুবুৰী খালি মিয়া মানুহে ভৰ্তি হৈ আৰু 50,000কৈ মিয়াই টকাও দিছে ৰাজীৱ ভৱনত। ঘূৰাই নাপাওঁ বুলি জানিও দিছে। পুঁজি সংগ্ৰহ নহয়, মিয়াই বিজেপিক হৰুৱাবৰ কাৰণে সেইটো একচুৱেলি দানে দিছে। কংগ্রেসের 750 জন প্রার্থী প্রত্যাশীর মধ্যে 600 জনই মিয়া বলে মুখ্যমন্ত্রীর চাঞ্চল্যকর দাবি। কংগ্রেসের প্রার্থীদের আবেদনের দিনে ভিড় ইস্যুতে বড় মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। কংগ্রেসের মনোনয়ন জমার শেষ দিনে রাজীব ভবন সহ পুরো গুয়াহাটি মিয়া মানুষে ভরে গিয়েছিল দাবি করেছেন মুখ্যমন্ত্রী। আজ সংবাদ মাধ্যমে মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন, কংগ্রেস দাবি করছে 750 জন প্রার্থীদের আবেদন করেছেন। তালিকা প্রকাশ করলে দেখা যাবে 750 এর মধ্যে 600 জনই মিয়া। কোন এক হিন্দু যুবকের হোয়াটসঅ্যাপ মেসেজের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেছেন, ওই যুবক নাকি তাকে বলেছে, দাদা আমাকে বাঁচান, রাজীব ভবনে গিয়েছিলাম, মনে হলো নাকি কোনো মসজিদে নামাজ পড়তে এসেছে। এমন মন্তব্যে রাজ্যের প্রধান বিরোধীদের কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী আরো বলেন, কংগ্রেস তো প্রার্থিত্ব আবেদনকারীর সংখ্যাটা প্রকাশ করেছে, নাম প্রকাশ করলে দেখবেন 750 জনের মধ্যে 600 জন মিয়া প্রার্থিত্বের আবেদন করেছে। মিয়া 600 জন 50,000 টাকা করে দিয়েছে। পুঁজি সংগ্রহ করেছে কংগ্রেস। টাকা ফিরে পাবে না জেনেও মিয়ারা এই টাকা দিয়েছে বিজেপিকে হারানোর জন্য। এমন চাঞ্চল্যকর দাবি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আমাদের এতে মন্তব্য রয়েছে, শোনাবো। কংগ্ৰেছৰ নমিনেশ্যন দিয়া যিদিনাখন লাষ্ট ডেট আছিলে, আপোনালোকে দেখিব সেইদিনাখন ৰাজীৱ ভৱনত কেনেকৈ গোটেই গুৱাহাটীখনতে চমৰীয়া, গৰৈমাৰী, বৰপেটা, ধুবুৰী খালি মিয়া মানুহে ভৰ্তি হৈ তেওঁলোকে কৈছে যে 700 মানুহে টিকট খুজিছে, লিষ্টখন প্ৰকাশ কৰক। আপোনালোকে দেখিব তাৰ ভিতৰত 600 অকল নিয়া। যোৱাকালি কংগ্ৰেছৰ হিন্দু ল'ৰাজনে মোক হোৱাটছআপ কৰিছে যে দাদা আমাক বচাওক, ৰাজীৱ ভৱনত আহিলে যেন কোনোবা এটা মছজিদতহে নামাজ পঢ়িব আহিছোঁ তেনেকুৱা লগা হৈছে। তেওঁলোকে সংখ্যাটো দিছে, নামখিনি প্ৰকাশ কৰা নাই। আপোনালোকে তেওঁলোকক কওক যে আমাক নামখিনি দিয়ক, কোনে কোনে টিকট খুজিছে। 750ৰ ভিতৰত 600 মান অকল মিয়াই টিকট দিছে আৰু 50,000কৈ মিয়াই টকাও দিছে ৰাজীৱ ভৱনত। ঘূৰাই নাপাওঁ বুলি জানিও দিছে। পুঁজি সংগ্ৰহ নহয়, মিয়াই বিজেপিক হৰুৱাবৰ কাৰণে সেইটো একচুৱেলি দানে দিছে। আৰু বহুতে টিকেট খুজিছে, যোনে জানে মই টিকট নাপাওঁ, তথাপিতো গৈ 50,000 টকা দিছে। উদ্দেশ্যটো কি? যাতে বিজেপি ইলেকশ্যনত হাৰিব। যোৱা কেইদিনমানত কংগ্ৰেছে জিলা সমিতিবিলাকক 2 লাখ 3 লাখকৈ টকা দিছে। ক'ৰ টকা দিছে? এই মিয়াবিলাকে দিয়া টকাবিলাকে বিতৰণ কৰি দিছে। গতিকে এইটো এটা সম্পূৰ্ণভাৱে মিয়াসকলে এইটো এটা জেহাদ বুলি লৈছে বিজেপিক হৰুৱা। নহ'লে গুৱাহাটীত সিদিনাখন মইতো দেখা পাই আছোঁ, মইতো টিভিত আচৰিত, একে জাপে যিমান মিয়া গুৱাহাটীত টিকেট খুজিব সোমাই গ'ল। তাৰমানে কংগ্ৰেছ যদি কিবা কাৰণত জিকে, ধৰি ল'লোঁ, নিজিকে ধৰি ল'লোঁ, শপত গ্ৰহণৰ দিনাখন কিমান মিয়া গুৱাহাটীত সোমাই যাব আপোনালোকে চিন্তা কৰকচোন। অসমৰ ভৱিষ্যত কিমান অসুৰক্ষিত কৰি পেলাইছে।